আসসালামু আলাইকুম। আমি পেপটিক আলসার ডিজিজের যে বাকি পোর্শনটুকু ছিল সেটা এখন আমরা লেকচার 2 তে আমরা আবার শুরু করছি। প্রিভিয়াসলি আমরা পড়েছিলাম মিজোপ্রোস্টলের রোল অফ মিজোপ্রোস্টল ইন এনএসআইডি ইনডিউস পেপটিক আলসার ডিজিজ সম্পর্কে রোলটা আমরা ডিসকাস করেছিলাম। কি করে মিজোপ্রোস্টল, মিজোপ্রোস্টল কিভাবে কাজ করে সেটাকে আমরা আবার আরেকটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করি। Misoprostol increases mucus and bicarbonate ion secretion and thus produce a gel-like layer over the mucosa to protect it from acid pepsin digestion. 1 number 2 number it increases mucosal blood flow. 3 number by vasodilatation. 3 number হচ্ছে যে it helps cell replication by increasing mucosal blood flow, and at higher doses it inhibits acid pepsin secretion. তাহলে এটা হচ্ছে আমাদের মিজোপ্রোস্টলের রোল। এখন আসি মিজোপ্রোস্টলের ইন্ডিকেশন। Misoprostol is effective for prevention and treatment of NSAID-induced peptic ulcer, but in practice, proton pump inhibitors are used for this purpose. এই কোশ্চেনটাই কিন্তু তোমাদেরকে আমি প্রিভিয়াসলি একটা প্রবলেম বেসড কোশ্চেন দিয়েছিলাম যে a female patient or a male patient, a 35-year-old or 40-year-old male patient or female patient came to outpatient department with the history of peptic ulcer disease. He or she had history of taking NSAIDs for about the last 6 months. What is the drug of choice in this case? Okay. এখন and justify your selection. এটা হচ্ছে আমাদের পুরো কোশ্চেন। তো কেন আমরা মিজোপ্রোস্টলটা ইউজ না করে এই ক্ষেত্রে প্রোটন পাম্প ইনহিবিটরটা কারেন্টলি আমরা ইউজ করছি, সেটা হচ্ছে যে মিজোপ্রোস্টলের কতগুলো ড্রব্যাকস আছে। কি ড্রব্যাকস? একটা হচ্ছে লার্জ অ্যান্ড ফ্রিকোয়েন্ট ডোজেস আর রিকোয়ার্ড। 200 মাইক্রোগ্রাম 4 টাইমস ডেইলি আমাকে মিজোপ্রোস্টল দিতে হবে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে দ্য ড্রাগ ইজ এক্সপেন্সিভ and it causes frequent nausea, vomiting and diarrhea. Patient তোমার নেওয়ার সাথে সাথেই তোমার দেখা যাবে যে পেশেন্ট খুবই nauseated and causes vomiting and diarrhea. And it should be used cautiously in women of childbearing age because misoprostol is an abortifacient. So we have to use very cautiously in case of women of childbearing age. এই চারটা মেইন ড্রব্যাকস এর জন্য আমরা কি করছি? We use proton pump inhibitors instead of misoprostol in case of NSAID induced peptic ulcer disease. ওকে, তাহলে এটা বোঝা গেল যে কেন আমি প্রোটন পাম্প। আমাদের তাহলে কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা আমাদের এভাবে লিখতে হবে, ইন দিস কেস দ্য ড্রাগ অফ চয়েস ইজ মিসোপ্রোস্টল, বাট yet misoprostol is the drug of choice in this case. We cannot use misoprostol because it has some drawbacks. আমরা সেই drawbacks গুলো লিখলাম। তাহলে আমরা পরে কি বলবো? nowadays proton pump inhibitor is the drug of choice in case of NSAID induced peptic ulcer disease. ওকে, আচ্ছা, এখন আসি ইরাডিকেশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি। ইরাডিকেশনে আমরা কি ইউজ করব? আমরা জানি যে another notorious uh, reason for peptic ulcer disease development is হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন। এবং হেলিকোব্যাক্টার পাইলোরি যদি কারো থাকে তাহলে এটা সমানে সব কি হচ্ছে? রিল্যাপস করবে, বারবারই রিল্যাপস করবে। আমি যতবার ট্রিটমেন্ট করব ইট উইল রিল্যাপস। সো আমি যদি কমপ্লিট ইরাডিকেশন না করতে পারি হেলিকোব্যাক্টার পাইলোরি, তাহলে পেপটিক আলসার ডিজিজ রিকারেন্টলি ডেভেলপস। ওকে, তাহলে এটা এই যে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, এটা কোথায় থাকে? ইট ইজ a commensal organism which is found in 20 to 70% normal individual. Okay, তাহলে 20 to 70% কেসে এটা নর্মাল ইন্ডিভিজুয়ালে থাকে। ইট ইজ a commensal organism and now accepted as an important contributor to the causation of chronic gastritis. গ্যাস্ট্রাইটিস করছে, ডিসপেপসিয়া করছে, পেপটিক আলসার ডিজিজ করছে, গ্যাস্ট্রিক লিম্ফোমা অ্যান্ড গ্যাস্ট্রিক কার্সিনোমা। খুবই ডেঞ্জারাস। গ্যাস্ট্রিক আলসার থেকে কিন্তু আলটিমেটলি গ্যাস্ট্রিক কার্সিনোমা ডেভেলপ করে যায়। Up to 90% of the patients of duodenal and gastric ulcer have tested positive for Helicobacter pylori infection. So Helicobacter pylori infection treatment করা খুবই জরুরি। Anti-Helicobacter pylori regimen is now there
for recommended in all ulcer patient who is tested positive for Helicobacter pylori. ওকে, ফার্স্ট লাইন রেজিমেন্টটা কি? তা আমাদের হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশনের দুইটা গোল তোমাদেরকে এভাবে দিতে পারে, হোয়াট ইজ দ্য গোল অফ ইরাডিকেশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি রেজিমেন। তাহলে কিন্তু তোমাদের গোলটা লিখতে হবে, 1 নম্বর হলো টু হিল দ্য আলসার, 2 নম্বর হচ্ছে টু ইরাডিকেট দ্য মাইক্রোঅর্গানিজম। To healing of ulcer and eradication of microorganisms, these are the two main goals of eradication of Helicobacter pylori regimen. Okay, the most common recommended regimen consisting of a 14 days regimen of triple drug therapy. তাহলে আমাদের ট্রিপল ড্রাগ থেরাপি কিন্তু ফর 14 ডেজ, 10 to 14 ডেজ, তার মধ্যে 3টা ড্রাগ থাকবে, একটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর এবং প্রোটন পাম্প ইনহিবিটরের সাথে 2টা অ্যান্টিবায়োটিক থাকবে, একটা ক্লারিথ্রোমাইসিন আর একটা হচ্ছে অ্যামোক্সিসিলিন। এটা হচ্ছে ফার্স্ট লাইন রেজিমেন যেটা, সেটা এখানে কি কি থাকে, প্রোটন পাম্প ইনহিবিটর থাকবে, টুয়াইস ডেইলি দিতে হবে অ্যাট স্ট্যান্ডার্ড ডোজ, ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম twice daily, and amoxicillin 1 gram or metronidazole 500 milligram twice daily. After completion of antibiotic therapy, we should continue proton pump inhibitor up to 4 to 6 weeks for complete healing of ulcer. এটা তোমাদের জিজ্ঞেস করবে যে 3টা ড্রাগের নাম কি, একটা হচ্ছে ওমিপ্রাজল, অ্যামোক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন আর অ্যামোক্সিসিলিন অর মেট্রোনিডাজল, এবং এটা এদের সবার ডোজ স্ট্যান্ডার্ড ডোজ কিভাবে দিতে হবে ফর 14 ডেজ পর্যন্ত আমি দিব, and then after complete the antibiotic therapy we should continue proton pump inhibitors up to 4 to 6 weeks for complete healing of ulcer. এটা কোশ্চেন কিন্তু সবাইকে জিজ্ঞেস করবে, আলসার হিলিং এর জন্য আমাকে প্রোটন পাম্প ইনহিবিটর কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে। ওকে, অল্টারনেট রেজিমেন কি হতে পারে? ডিউ টু ট্রিটমেন্ট ফেলিওর attributable to clarithromycin resistance, clarithromycin resistant যদি কেউ থাকে তখন 2-14 days regimen are currently recommended. আচ্ছা, এখানে আমরা কি ইউজ করি, প্রোটন পাম্প ইনহিবিটর 12 আওয়ার্সলি, সাথে বিসমাথ সল্ট দিব, প্লাস মেট্রোনিডাজল দিব অ্যান্ড টেট্রাসাইক্লিন, এই 4টা ড্রাগ দিব, অল আর গিভেন 4 টাইমস ডেইলি। এটা আমাকে মনে রাখতে হবে, 4টা ড্রাগ দিব, কি কি, প্রোটন পাম্প ইনহিবিটর, বিসমাথ সল্ট, মেট্রোনিডাজল অ্যান্ড টেট্রাসাইক্লিন। কতদিন কত সবগুলো কতবার দিব, 4 টাইমস ডেইলি। ওকে, অ্যান্ড অ্যানাদার যে রেজিমেন্টটা আছে, দ্বিতীয় রেজিমেন্টটা, সেটা কি, প্রোটন পাম্প ইনহিবিটর 12 আওয়ার্সলি প্লাস অ্যামোক্সিসিলিন 1 গ্রাম প্লাস ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম প্লাস মেট্রোনিডাজল, all are given twice daily. তাহলে আগের রেজিমেন্টটা দিব আমি 4 টাইমস ডেইলি ফর 14 ডেজ, পরেরটা হচ্ছে twice daily for 14 days. এটা মনে রাখবো, প্রোটন পাম্প ইনহিবিটর, অ্যামোক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন এন্ড মেট্রোনিডাজল 4টা ড্রাগ, all are given twice daily for 14 days. এটা হচ্ছে সেকেন্ড রেজিমেন। ফার্স্ট রেজিমেনে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, বিসমাথ সল্ট, মেট্রোনিডাজল এন্ড টেট্রাসাইক্লিন। proton pump inhibitors, bismuth salt, metronidazole and tetracycline, all are given 4 times daily for 14 days. Okay, তাহলে these are all about eradication of Helicobacter pylori. তাহলে এইটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এই পর্যন্ত আমরা তাহলে কি কি শিখলাম সেটা একটু ক্যাপিচুলেট করি, যে ডিফাইন আলসার, what are the etiological factors for development of ulcer, and কিভাবে করে হেলিকোব্যাক্টার পাইলোরি পেপটিক আলসার ডিজিজ করছে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেন অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অফ পেপটিক আলসার ডিজিজ, আমাদের 4টা অ্যাপ্রোচ জানতে হবে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে রিডাকশন অফ অ্যাসিড সিক্রেশনের আন্ডারে হচ্ছে enumerate H2 blockers and proton pump inhibitors and write down their mechanism of action, clinical use and adverse effects, খুব ইম্পর্টেন্ট, দুইটাই জানতে হবে। এরপরে একটা কোশ্চেন যে কম্পেয়ার প্রোটন পাম্প ইনহিবিটরস অ্যান্ড H2 ব্লকার্স, এটা তোমরা যখন কম্পেয়ার করবে তখন হচ্ছে তাদের মেকানিজম অফ অ্যাকশনটা কি, মানে কে কতটুকু অ্যাসিড সিক্রেশনকে কমাতে পারে, যে H2 ব্লকার্সটা 60 to 70% অ্যাসিড সিক্রেশনকে কমায় অ্যান্ড প্রোটন পাম্প ইনহিবিটরস 80 to 90% পর্যন্ত অ্যাসিড সিক্রেশনকে কমাতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অলসো ইট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস অফ দিস টু ড্রাগস ইন হিলিং অফ আলসার। আচ্ছা, এরপরে আমরা কি পড়লাম,
যে সিস্টেমিক নন সিস্টেমিক অ্যান্টাসিড কি কি আছে, আইডিয়াল অ্যান্টাসিড প্রিপারেশন কি আছে, কেন আমরা মানে নন সিস্টেমিক অ্যান্টাসিডের অ্যাডভান্টেজ কি, সিস্টেমিক অ্যান্টাসিডের ড্রব্যাকস কি, এবং অ্যান্টাসিডস গুলো কেন আমরা এখন আর ইউজ করছি না, শুধু খালি কোথায় ইউজ করা হয়, আলসার নন আলসার ডিসপেপসিয়াতে ইউজ করি, হার্ট বার্নে ইউজ করি এগুলা। এছাড়া অ্যান্টাসিডটা আমরা তেমন একটা ইউজ করি না পেপটিক আলসার ডিজিজে। নেক্সট কি পড়লাম, যে আমরা পড়লাম সাইটোপ্রোটেক্টিভ ড্রাগ, মিজোপ্রোস্টলের রোল and eradication a role of proton pump inhibitor in eradication of Helicobacter pylori and Helicobacter pylori triple drug regimen. So these are all about peptic ulcer disease. I hope যে তোমাদের এই লেকচারটা তোমাদের খুব কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং ওখান থেকে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কিন্তু মাস্ট নো কোশ্চেন। সো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।